নিউ জার্সি স্টেট লেজিসলেটিভ সম্মাননা পেলেন প্রফেসর সোহাইব। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আমেরিকান কমিউনিটির জন্য এক গৌরবময় মুহূর্ত। নিউ জার্সি স্টেট সিনেট ও জেনারেল অ্যাসেম্বলির যৌথ লেজিসলেটিভ রেভুলেশন সম্মাননা পেয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব প্রফেসর সোহাইব আহমেদ ভূঁইয়া। প্রথম বাংলাদেশি আমেরিকান হিসেবে এই গৌরব অর্জন করলেন তিনি। এশিয়ান আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার বা এএপিআই হেরিটেজ মাস উপলক্ষে মিডিয়া কমিউনিটি লিডারশিপে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এই বিরল সম্মাননা দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের মূলধারায় বাংলাদেশিদের ক্রমবর্ধমান সাফল্যের তালিকায় যুক্ত হলো আরো একটি ঐতিহাসিক মাইলফলক। মিডিয়া শিক্ষা এবং জনসচেতনতামূলক কর্মকাণ্ডে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে নিউ জার্সি স্টেটের সর্বোচ্চ আইনসভা থেকে যৌথ সম্মাননা পেলেন প্রফেসর সোহাইব আহমেদ ভূঁইয়া। প্রফেসর সোহাইব বর্তমানে বিশ্বখ্যাত ফেয়ারলি ডিকিনসন ইউনিভার্সিটিতে সাইবার সিকিউরিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বিষয়ে অধ্যাপনা করছেন। এর আগে তিনি কলম্বিয়া ইউনিভার্সিটি, পেস ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। এছাড়া তিনি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের লাগোয়ার্ডিয়া কমিউনিটি কলেজ সিনেটে নির্বাচিত প্রথম বাংলাদেশি আমেরিকান ফ্যাকাল্টি সিনেটর হিসেবেও ইতিহাস গড়েন তিনি। শিক্ষকতার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে এক পরিচিত নাম প্রফেসর সোহাইব। তিনি দ্বিভাষিক বিকল্প গণমাধ্যম প্ল্যাটফর্ম রিপাবলিক টিভি ইউএসএ এর প্রতিষ্ঠাতা এবং অত্যন্ত জনপ্রিয় দ্য ডেমোক্রেসি অ্যান্ড জাস্টিস শো এর উপস্থাপক। জাতি, ধর্ম কিংবা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানবিক মর্যাদা, সম অধিকার এবং যুদ্ধবিরোধী অবস্থানের পক্ষে সবসময় সোচ্চার থেকেছেন তিনি। প্রাতিষ্ঠানিক বর্ণবাদের বিরুদ্ধে এবং সামাজিক ন্যায় বিচারের পক্ষে তার বলিষ্ঠ কণ্ঠস্বর বিশ্বজুড়ে প্রশংসিত। নিউ জার্সির আইন প্রণেতা শ্যামা হায়দার এএপিআই নেতৃবৃন্দ ও পেশাজীবীদের অবদানকে স্বীকৃতি জানাতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই যৌথ লেজিসলেটিভ রেজুলেশন প্রফেসর সোহাইবের হাতে তুলে দেন। আমেরিকার মাটিতে বাংলাদেশি আমেরিকান এবং বৃহত্তর এশীয় কমিউনিটির কণ্ঠস্বরকে বিশ্ব দরবারে তুলে ধরার ক্ষেত্রে প্রফেসর সোহাইবের এই অর্জন আগামী প্রজন্মের জন্য এক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।